পাওয়া যাবে না। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সমান পরিমাণে ভালোবাসে, সমান পরিমাণে কি করে ভালোবাসে। আল্লাহ তাআলা চান না যে তার কোনো বান্দা নিরাশ হোক, হতাশ হোক। আল্লাহ তাআলা চান তার সকল বান্দা সুখে থাকুক, সকল বান্দারা ভালো থাকুক। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা মাঝে মাঝে বিভিন্ন ধরনের রোগ দিয়ে, বিভিন্ন ধরনের কষ্ট দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে যে আমরা কি সেই পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারতেছি কিনা। যখন আমরা ধৈর্য হারিয়ে ফেলি তখন কি, যেমন আপনাকে আমি এক্সাম্পল দিই, পরীক্ষা হয় না ক্লাসে, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস উঠালে পরীক্ষা হয় না, আপনি কেমনি উঠাইবো না। তো আপনি যদি পরীক্ষার ভিতরে কিছু পারতেছেন না, আপনি কিছু শিখছেন, আপনি মুখস্থ হইতেছেন না, মানে কি, মানে কথা বুঝেন না মনে হয়। আপনারে পরীক্ষার জন্য কি পড়া দিছে, যে এই পরীক্ষার ভিতরে এই পড়াগুলো আসবো, এগুলো আপনি পরীক্ষার খাতার ভিতরে লিখবেন। তো আপনি যদি বলেন আমার মুখস্থ হইতেছে না, আপনি পরীক্ষা না দিয়ে উঠতে পারবেন না। পরীক্ষা আপনার পাশ করতেইব, তাহলে গিয়ে আপনার উড়াইব। আর যদি আপনি চেষ্টা করেন, চেষ্টার কোনো কমতি ছিল না, ওই ক্ষেত্রেও আপনার উড়াই দিব। তো আল্লাহ তাআলার বিষয়টা হচ্ছে এক ধরনের ওই রকমই, যে আল্লাহ তাআলা আপনার পরীক্ষা করে, আপনার বিভিন্ন ধরনের কষ্ট দিয়ে। আপনি যদি হাল ছেড়ে দেন, তখন আল্লাহ তাআলা আপনার জন্য যে প্রত্যেকটা কথা, একটা কথা সে স্মরণ রাখবেন যে প্রত্যেকটা কষ্টের পরেই একটা ভালো দিন আসে। একটা প্রত্যেকটা কষ্ট করে আল্লাহ তাআলা যে আপনার ছোট একটা রোগ দিছে, বড় একটা রোগ দিছে, ওই রোগের পর আল্লাহ তাআলা আপনার একটা ভালো একটা দিন দিব, সুদিন দিব। ওই দিন আল্লাহ তাআলা আপনার ভালো একটা কিছু দিব। কিন্তু আমরা সেটা হারিয়ে ফেলি। কিভাবে হারিয়ে ফেলি? আল্লাহ তাআলার উপর ভরসা রাখি না। ওই যে বলি আল্লাহ তাআলা আমার কিনলে রোগটা দিল, না দিলেও তো পারতো। কিন্তু আমাদেরকে সবসময় এই কথাটা স্মরণ রাখতে হবে যে আল্লাহ তাআলা যা করে আমাদের ভালোর জন্যই করে। এই কথাটা আমাদের সবসময় স্মরণ রাখতে হবে একটা। তো এই কারণে আমাদের সবকিছুর একটাই মানে মূল উদ্দেশ্য, যেটা আপনাকে বলার, মানে যেটার কারণে বললাম, সেটা হচ্ছে আল্লাহ তাআলার তাওয়াক্কুল রাখতে হবে। হ্যাঁ, তারপরে আপনার ধৈর্য হারানো যাবে না, ধৈর্যশীল থাকতে হবে। আল্লাহ তাআলা একটা হাদিস আছে না, যে ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করে। কাকে বেশি পছন্দ করেন? ধৈর্যশীল। ধৈর্যশীল বুঝেননি? যে সবসময় আপনার একটা খবর দিলেও আপনি চুপচাপ থাকলেন, যে আল্লাহ তাআলা এটার বিচার করবেন, বা আপনি তাকে মাফ করে দিলেন, ধৈর্য ধরে রাখলেন। তো সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। মানে আপনার একটা খাবার দিচ্ছে, আপনি চিন্তা রয়েছেন আরেকটা খাবার দিয়ে হইব না। তারপরে এই যেমন অনেক মানুষ বুড়া হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে নামাজ পড়ে, হ্যাঁ সেটা ভালো। তো আমাদের হাল ছাড়া যাবে না। আল্লাহ তাআলা শয়তান আমাদের ওয়াসওয়াসা দিবে যে আপনি গুনাহ করে ফেলেছিস তুই, হ্যাঁ তুই এখন আর পারবি না, এটা করা যাবে না। শয়তানের দোকায় পড়ে আর এরকম করার না যাবে না যে আমি গুনাহ করে ফেলছি, তো আমার দ্বারা তো আর সওয়াব হবে না। কিন্তু না, আল্লাহ তাআলা সবারই তওবা কবুল করেন। আর এটা একটা কথা স্মরণ রাখবেন, যে আমরা যদি কোনো দোয়া করি, আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত হলেও সেই দোয়া একবার না একবার কবুল করে দেয়। কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। আমরা যেই দোয়া করি আল্লাহ তাআলা কবুল করে, কিন্তু সেটা আমাদের, মানে আমরা একটা জিনিস পাওয়ার জন্য আমাদের কষ্ট থাকতে হবে না। আপনারা তো কেউ কিছু ফ্রিতে দিব না, ফ্রিতে দিব না, কোনো কিছু রাখবে। তো এই জন্য আল্লাহ তাআলার বেশি আমল নামাজ পড়তে হবে, কাজ করতে। আর সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে নামাজ। আপনার নামাজ পড়তে হবে। যে আপনি নামাজ পড়েন না, বৃদ্ধ হয়ে গেলে মানুষ কষ্ট পায়, তো আল্লাহ তাআলা বলছে কি, একমাত্র মৃত্যুর ব্যতীত সর্ব অবস্থাতে আপনাকে নামাজ পড়তে হবে। মানে নামাজ যদি আপনি যুদ্ধের ময়দানে থাকেন, তারপরও যুদ্ধের মধ্যে নামাজ কিভাবে পড়বেন? একজন আসবে, মানে 4-5 জন মিলে নামাজ খতম করবে। একজন আল্লাহু আকবার দিয়ে চলে যাবে, আরেকজন কি সূরা পড়বে, আরেকজন সানা পড়বে, এরকম করে মানে মানে একজনের পর একজন পড়ে চলে যাবে। যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা নামাজ পড়তে বলছে, যেখানে আপনার প্রাণের সংকট, আপনি জানেন যে আপনি নিশ্চিত মৃত্যুবরণ করবেন, ওইখানে আপনার নামাজ পড়া ফরজ করছে। তো এই ক্ষেত্রে কি নামাজ কোনোভাবে ছাড়া যাবে না, নামাজ আপনার পড়াই লাগবে, কোনোভাবেই ছাড়া যাবে না। ছাড়া যাবে? এই কারণে আল্লাহ তাআলাকে তাওয়াক্কুল, ভরসা সব কিছু রাখতে হবে, এগুলো খেয়াল করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাহলে কি আল্লাহ তাআলা আপনার কষ্ট দূর করে দিবেন, জান্নাত থেকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন।